রাজ্য পুলিশ প্রশাসনে পর বদল, প্রতিবাদে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা শুভেন্দু অধিকারীর। এমসিসি চালু হওয়ার পরে উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে রাজনৈতিক চিঠি লিখতে পারেন না। উনার যে কোম্পানি তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, তার প্যাডে তিনি যত খুশি লিখুক না, মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে নিজে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন। আমি ইলেকশন কমিশনের কাছে দাবি করছি, গোটা রাজ্যে যত মুখ্যমন্ত্রীর ছবি আছে, আগে ছবি কেন সরানো হয়নি? ইলেকশন ঘোষণা হয়েছে, এতদিন হয়ে গেল, কেন এমসিসি অনুযায়ী সে ছবিগুলো সরানো হয়নি? মুখ্যমন্ত্রী তার নিজের লেটার হেড প্যাড ব্যবহার করছেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা না হয়? এটা মিসইউজ অফ চেয়ার। ইলেকশন কমিশন কোন ভয়ে মমতা ব্যানার্জিকে এই সব সুযোগ দিচ্ছেন? আমরা ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। গত কয়েকদিনের রাজ্য পুলিশ প্রশাসনের কার্যত খোল নলছে বদল করেছে কমিশনার। এবার এই নিয়েই শুরু হলো আইনি টানাপোড়েন। এবার মামলা আইএস আইপিএস দের বদলি নিয়ে জনস্বার্থ মামলা। প্রশাসনের কাজ ব্যাহত করে কেন বদলি প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা। আইনজীবীর কথা বলবো, অর্ণব হাজরা আরো বিস্তারিত জানাবেন। অর্ণব, দেখো, আইনজীবী অর্ক নাথ তিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের অনুমতি নিয়ে এই মামলা দায়ের হয়েছে এবং আগামী সোমবার এই মামলা শুনানির জন্য আসতে পারে, এমনটাই আদালত সূত্রে খবর। মূল যে বিষয়, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে ভোট ঘোষণার পর নির্বাচন কমিশন কার্যত গত কয়েক ঘন্টায় ডজন আইপিএস এবং আইএস তাদের হয় স্থানান্তর করেছে, বদলি করেছে, নতুবা ভোটে বসিয়ে দিয়ে এ রাজ্য থেকে অন্য রাজ্যে শিফট করে দিচ্ছে। 2021 সালের নির্বাচনের পর যে নির্বাচিত সরকার রয়েছে তার মেয়াদ 7 মে পর্যন্ত। এই অবস্থায় সরকারের যে স্বাভাবিক কাজকর্ম, প্রশাসনিক যে কাজকর্ম, সেই কাজগুলি ব্যাহত হচ্ছে। এই সমস্ত সিনিয়র আইপিএস অফিসার বা আইএস অফিসারদের এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া, তাদের কাজে বসিয়ে দেওয়া এবং একেবারে নতুন কাউকে সেই জায়গায় নিয়ে আসার কারণে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার কাজ করে, নির্বাচন সুষ্ঠুভাবে সংগঠন করাটাই তাদের কাজ। কিন্তু যেভাবে প্রশাসনের কাজে না গলিয়ে এইভাবে ডজন আইপিএস আইএস দের সরাচ্ছে, এটা কখনো আইনের পক্ষে হতে পারে না। তাই নির্বাচন কমিশন যে পদক্ষেপ করছে তার উপর স্থগিতাদেশ দিক কলকাতা হাইকোর্ট এবং এই মামলা জরুরি ভিত্তিতে দায়ের করে এটা শুনানির জন্য নেওয়া হোক। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে এবং সোমবার এই মামলা শুনানির জন্য আসতে পারে, এমনটাই হিন্ট দিয়েছেন প্রধান বিচারপতি।